এটা একটা ঝর্ণা এবং এর পাশাপাশি এদের ডেকোরেশন। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। সবাইকে আজকে আমরা হচ্ছে সাথে ফুড পার্কে। এটা আপনারা ভেড়ামারায় আসলে পাবেন। আর বেসিকলি এটা আপনার একটু ভিতরে, ভেড়ামারা মেইন রোড থেকে একটু ভিতরে আসতে হয় এবং এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং এটা অনেক বড় ধরনের করা হচ্ছে। বিশেষ করে আপনার সাইডে রিসোর্ট থেকে শুরু করে ওভারঅল টোটাল ব্যাপারটা আর কি এখানে রয়েছে। সো এটা একটা রেস্ট হাউস টাইপের উপরে এবং এই সাথে ফ্রন্টে আপনারা একটা স্টোর পাবেন এবং এর পাশাপাশি এদের ডেকোরেশন থেকে শুরু করে ওভারঅল লোকালয়ে অনেক দারুণ একটা ব্যবস্থা এবং দেখতে পাচ্ছেন এর মানে কত মানুষ আজকে, বিশেষ করে ঈদের দিন, আর মানুষজনের খুবই খুবই ভিড় রয়েছে এখানে। আর এদের ডেকোরেশন ওভারঅল ব্যাপারগুলো খুবই দারুণ। আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই। সো এটা একটা ঝর্ণা, প্লাস হচ্ছে এখানে কিছু আর্টিফিশিয়াল জিনিস তৈরি করা কৃত্রিম। আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে। সো এখানে অনেকে বসে আছেন। ওভারঅল ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম এবং এখানে অনেক ধরনের ফিশ রয়েছে। তারা ভ্যারাইটিস ট্রাই করছে অনেক রকমের জিনিস দিয়ে জিনিসটাকে আরো প্রাণবন্ত করার জন্য। এখানে যথেষ্ট পরিমাণে ইনভেস্ট রয়েছে, দেখলে বোঝা যায় আর কি। আর এই দুই পাশে বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। বিশেষ করে আপনার ওই পাশে উপরে দেখতে পাচ্ছেন যে ভেড়ামারার মধ্যে এটা একটা বেশ দারুণ জায়গা, মনোরম পরিবেশ, প্লাস হচ্ছে কোলাহল মুক্ত আর কি। আর ওদের রেস্টুরেন্টটা হচ্ছে হাতের ডান সাইডে, আপনারা একদম লাস্ট থেকে শুরু করে সামনে আসতে পাবেন। সো এই হচ্ছে ওভারঅল সাথে ফুড পার্কের অবস্থা। সো আমরা একেবারে রুফটপে চলে আসছি এবং এখানে আপনাদেরকে ওভারঅল ব্যাপারটা দেখাতে পারবো। সো বিশেষ করে উপরের রুফটপটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানে। সো মানুষজন রয়েছে, যদিও লো লাইট। খুবই দারুণ একটা জায়গা। আর নিচ থেকে সম্ভবত 5 তলা পর্যন্ত। এখানে আরো কয়েকটি স্টেয়ার রয়েছে এবং এখান থেকে আপনারা নিচের এই ভিউটা দেখতে পাচ্ছেন। আড়াই ব্লগস 33 জি সার্চ করে পাবেন।